মূল আইন এবং পদ্ধতিগত আইনের পার্থক্য কী? মূল আইন হচ্ছে মানুষের অধিকার নির্ণয় এবং পদ্ধতিগত আইন হচ্ছে সে অধিকার প্রয়োগ করা। পদ্ধতিগত আইন ব্যতীত অন্য সকল আইনই হচ্ছে মূল আইন। পদ্ধতিগত আইন ব্যতীত আর সকল ধরনের আইন হচ্ছে কি মূল আইন। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, যদি কোনো নির্দিষ্ট সম্পত্তি পুনরুদ্ধার করার অধিকার আছে কিনা তা মূল আইনগত প্রশ্ন, এবং সে লক্ষ্যে পৌঁছতে অর্থাৎ জমিটি অধিকার করার জন্য, পুনরুদ্ধার করার জন্য সেই লক্ষ্যে পৌঁছতে কোন আদালত এবং কোন সময়ের মধ্যে মামলা দায়ের করতে হবে, এই বিষয়াদি হচ্ছে পদ্ধতিগত আইনের প্রশ্ন। কোন কাজটি অন্যায় কিংবা অবৈধ হবে তা নির্ধারণ করে মূল আইন, কিন্তু কিভাবে সে অন্যায়টি প্রমাণিত হবে তা হচ্ছে পদ্ধতিগত আইনের প্রশ্ন বা পদ্ধতিগত আইন। প্রথমটি হচ্ছে অর্থাৎ মূল আইন হচ্ছে মামলার বিষয়বস্তু, এবং পরেরটা অর্থাৎ যে পদ্ধতিগত আইন হচ্ছে প্রক্রিয়া সংক্রান্ত, আইনের প্রক্রিয়া সংক্রান্ত। কোনো নির্দিষ্ট অপরাধ আর্থিক দণ্ডে দণ্ডনীয় নাকি কারাদণ্ডে দণ্ডনীয় তা মূল আইন সংক্রান্ত প্রশ্ন, কিন্তু তার সংক্ষিপ্ত বিচারে বা অভিযোগ এনে নিয়মিত বিচারে দণ্ড দেওয়া হবে পদ্ধতিগত আইনের প্রশ্ন। তাহলে আমরা প্রকৃত অর্থে বলতে পারি যে মূল আইন হচ্ছে অধিকার নির্ধারণ এবং প্রতিকার সংক্রান্ত বিষয়, এবং পদ্ধতিগত আইন হচ্ছে মামলার সাথে, মামলার যে প্রক্রিয়া বা মামলার যে প্রসিডিউর তার সাথে সংযুক্ত। আশা করি বুঝতে পেরেছেন।